জন্যই আমরা খামোখা ঝগড়া করি। না ঠিক আছে। না না, কিভাবে ঠিক থাকবে? এই ঝগড়া থেকে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সামান্য কথা থেকে শুরু হয়ে সেটা হয়ে যায় ঝগড়া, সেখান থেকে যুদ্ধ, সেখান থেকে মহাযুদ্ধ, সেখান থেকে বিশ্বযুদ্ধ। তা ওহো আচ্ছা, আমি একটু ওই দাঁড়ানটাকে একটু ইনস্ট্রাকশন দিয়েছি। মহা ফাঁকিবাজ। খুব সাবধান কিন্তু, হ্যাঁ? বাড়ির বাইরে যদি যায় তাহলে তো তুই শেষ। কাল সকালে কি করবো জানিস তো? তো জিপটা আমি কেটে ফেলবো, কেটে ওই যে আমাদের কুকুর আছে না টমি, টমিকিতে খাওয়াবো। তবে কি খাই প্রতিদিন? 3টা বিস্কুট না? তাহলে কালকেও খাবে 2টা বিস্কুট আর তোর জিব্বা। মনে থাকে যাবে, জিব্বা। কই যাচ্ছে? আচ্ছা, আপনার কি ঘুম পেয়েছে? আচ্ছা আপনারা কে, কি চান আপনারা? হ্যাঁ, আমরা আপনার কাছে কি চাইব? আমরা শুধু আপনার কাছে কিছু সত্য জানতে চাই। আপনি কি আমাদেরকে সত্য কথাগুলো বলবেন? কিসের সত্যি কথা? কিসের সত্যি কথা সেটা একটু পরে জানতে পারবেন। আমার হাজব্যান্ড আদনান, সে খুব ভালো মানুষ, কিন্তু জানেন সে না মিথ্যা একদম সহ্য করতে পারে না। আপনারা কি পাগল? আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, ভালোভাবে সব কিছু শেষ করলে না কেউ সত্যিটা স্বীকার করতে চায় না। আমার ধারণা আপনিও সত্যিটা স্বীকার করতে চাইবেন না, কিন্তু যখন চেয়ারের দড়ি দিয়ে বেঁধে ইন্টারোগেশন করা হবে তখন সুর করে সব কথা বলে দেবেন। এটাই না নিয়ম, আর এটা হচ্ছে পরীক্ষিত সত্য। তুমি একটা কাজ করো, হ্যাঁ? তুমি ওনাকে বসো, আমি তোমাদের কফি করে নিয়ে আসি। আমি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী। সবাই কাজ করবে, বাদ যাবে না একটি শিশু। চলুন। আপনার হাজবেন্ডের বিজনেস পার্টনার শফিক সাহেবকে কে খুন করেছিল? আপনি এসব কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো কিচ্ছু জানি না। ঠিক আছে, শফিক সাহেবের খুনের ব্যাপারটা না হয় মেনে নিলাম, কিন্তু সেদিন তার সাথে তার 7 বছরের বাচ্চাটা ছিল, সে তো কোনো দোষ করেনি। সমুদ্র যেরকম সবকিছু ফিরিয়ে দেয়, তেমনি প্রকৃতিও মানুষকে এক জীবনে সবকিছু ফিরিয়ে দেয়। শফিক সাহেবের ছোট্ট বাচ্চাটিকে আপনার স্বামী নির্দেশে খুন করা হয়েছিল, যার কারণে আপনার বাচ্চাটিও পানিতে ডুবে মারা গেছে।
আমি আপনাদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। শফিক সাহেবের স্ত্রী পাগল হয়ে পাবনা মেন্টাল হসপিটালে, সেখানে একবার দেখতে যাওয়া দরকার ছিল না? আপনাদের সব কথা পাগলামিতে ভরা, জানেন আমি আসলেই কিছু বুঝতে পারছি না। রোদ, তুমি আর একটু কষ্ট করবে, বেডরুমে গিয়ে দেখবে সুন্দর একটা দড়ি আছে, তুমি আসবে? আপনারা কিন্তু এবার এবার অনেক বেশি বাড়াবাড়ি করছেন। খুব সুন্দর দড়ি। খুব সুন্দর।